গুড মর্নিং বন্ধুরা, কেমন আছে? আশা করছি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। এই দেখো সকালবেলা ঘুমি থেকে উঠে কুনালের ভেজাল শুরু হয়ে গেছে। কি ভেজাল জানো? সকাল এখন বাজে 8টা। খাও খাও খাও, এই দেখো শুধু খাম 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 খাম। আর এদিকে দেখো আমি ভাত বসিয়ে রেখে দিয়েছি, ফেনা ভাত করব আজকে। এই যে ভাত, আলু, আতপ চাল, এই যে এটা দিয়ে ফেনা ভাত করবো। আর আলু সিদ্ধ দিয়ে দিচ্ছি, ভালো করে মেখে তারপরে ফেনা ভাত খাবো। তারপরে কি হচ্ছে রান্না সব তোমাদের সাথে আজকে শেয়ার করব, দেখতে থাকো। ফেনা ভাত রান্না করে তারপর আসলাম ঘরে। ঘরে এসে দেখি যে বিছানা এলোমেলো করে রেখে দিয়েছে কুনাল। তারপর আস্তে আস্তে দেখো আমি গুছিয়ে নিলাম। একটু পর এসে দেখবো আবারও এলোমেলো করে রেখে দিয়েছে। আমি দিনে না হলো কি বলবো, 3 থেকে 4 বার করে বিছানা আমার গোছাতে হয়। তারপরে এই দেখো সবাই এক জায়গায় মানে ওই খাটের উপরেই জামা টামা এনে রেখে দেয়। তারপরে দেখো আমি ওটা পরিষ্কার করে তারপর ঘরটাও আমি পরিষ্কার করে নিলাম। আর দেখবা কি খাটে অনেক নোংরা, খাটের মধ্যে খাবে, খাটের মধ্যেই খেলবে, খাটের মধ্যেই সব কিছু, তাহলে নোংরা করে। ওই নোংরা আবার পরিষ্কার করে নিলাম, ঝাড়ঝাঁটা দিয়ে নিলাম, তারপর আবার ঘরটাও মুছে নিচ্ছি। আর দেখবা শীতের সময় ওই প্রতিদিনই মোছা হয় ঘর, তাও কিন্তু নোংরা হয় কেন যে এটাই বুঝতে পারি না। গরমের দিনেও নোংরা হয় কিন্তু এত নোংরা হয় না শীতের দিনের মতো। তারপরে আমি দেখো জিরে আর হলো তেজপাতা ভেজে নিয়ে আসলাম মশলা কোটার জন্য। মশলা কোটা হয়ে গেল, তারপর চান টান করে এসে আমি ভাত বসিয়ে দিলাম দুপুরে। আর এদিকে দেখো আমল দুধের চা করব, আমি খাবো। আমার আমল দুধের চা খুবই ভালো লাগে, আমার কিন্তু গায়ের দুধের চা অতটা ভালো লাগে না। তারপরে দেখো এই যে আজকে রান্নার হবে হলো ধনা পাতার চাটনি, আর হবে হলো পালং শাক, আর বেথে শাক দিয়ে একটা হবে শাক পিটালো, আর চিংড়ি মাছ দিব হালকা। চিংড়ি মাছ দিয়ে কিন্তু শাক পিটালো এত টেস্ট লাগে ভাবরে, আগে জানতাম না, খুবই টেস্ট। তো ওই চিংড়ি মাছ দিয়ে আমরা শাক পিটাল করবো। আর এদিকে ভাতটা আমার হয়নি, এখনই বসিয়ে দিলাম। দুধটা আমার উতরে গেছে, দুধে এখন চাপাতি দিয়ে আমি চা বানিয়ে খেয়ে নেব। খিদে পেয়ে গেছে আমার। সকালে কিন্তু আমি ফেনা ভাত খাইনি, ওই কুনাল আর ওর বাবা খেয়েছে। আর এ দেখো আমার কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আর এটা হলো বেথে শাকটা আগে ভাপ দিয়ে জলটা ফেলে দিতে হবে, তারপর আস্তে আস্তে রান্না। বেথে শাকের পরিমাণ একটু কম হয়ে গেছে, কিন্তু পালং শাকের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে। তারপর উপরে আমি লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দেখবো অনেকটা ঝোল উঠবে, ওই ঝোলটা ফেলে দিতে হবে। আর ওই ঝোল কিন্তু রাখা যাবে না, ওই ঝোলটা রাখলেই শাক কিন্তু নষ্ট হয়ে যায়। তারপর ওই ঝোলই দেখো, ঝোল সত্যি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝোল উঠিয়েছে। এই ঝোলটা হলো ফেলে দিতে হবে নাড়াচাড়া দিয়ে। এখানে ছাকনাও নিয়ে নিয়েছি, ছাকনার মধ্যে ঢেলে দিব, তারপর ঝোলটা নিচে পড়ে যাবে আর শাকটা উপরে থাকবে। আর দেখো তোমাদের সাথে গল্পের তালে তালে আমার ওদিকে চিংড়ি মাছটা বাছাই হয়নি, তাই গল্প করছি। এদিকে আমি আবার কড়াইতে শাকও ঢাকছি, আবার এদিকে চিংড়ি মাছও আমার বাছতে হচ্ছে। এই দেখো অনেকটা লাল জল বেরিয়ে গেছে, দেখো কি সুন্দর লাল জল। তার ওখানে আমি ঝুড়িতে নামিয়ে দিলাম শাকটা। এই যে শাক দেখো, আর কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেলটাও দিয়ে দিচ্ছি। তারপরে কালো জিরে, এই যে কালো জিরে তো মাস্ট দিতেই হবে শাকের মধ্যে, কালো জিরে না দিলে কিন্তু সেন্ট ওঠে না। তারপরে দিয়ে দিলাম লঙ্কা, লঙ্কা একটু ভেজে নিব, লঙ্কার উপর আবার লবণ দিয়ে দিলাম, কেননা লঙ্কাটা দেখবা কি লবণ না দিলে ছিটকে ছিটকে যায়, তার জন্য আগে আমি লবণ দিয়ে দিলাম, ওই ছিটকায় না যেন। আর লঙ্কার বীজ যদি এসে মুখে লাগে মানে মুখটাও চলে যাবে, তার ওখানে ফুসকা পড়ে যাবে, তার জন্য আগে লবণ দিয়ে একটু নেড়ে দেখো, বলতে বলতে দেখো কেমনি ফুটলো। আর ওই যে পালং শাক যে আমার কেটে নিয়েছিলাম, ওই পালং শাকটা হালকা ভেজে নিব। এটা মানে ওটা সিদ্ধ হয়ে গেছে, আর এই শাকটা কিন্তু সিদ্ধ হয়নি, তাই আগে এটা ভেজে নিব, তারপর ওই শাকটা আমি দিয়ে দেবো। এই দেখো ভাজা হয়ে গেছে, এখন আমি ওই শাকটা আমি ঢেলে দিব। এই শাকটাও কিন্তু ঝোল উঠে গেছে, এটা ঝোল উঠলে কোনো অসুবিধা নেই, এটা একটু এই ঝোলটা ফেলবো না, কারণ হচ্ছে এই ঝোলটা যদি ফেলে দিই কিন্তু শাক ভালো লাগবে না, শক্ত শক্ত হয়ে থাকবে। আর বেথে শাকের ঝোল ফেলে দেওয়ার কারণ হচ্ছে বেথে শাকের ঝোল যদি থাকে তাহলে বলে একটু তিতে লাগে, তার জন্য এটা ফেলে দিলাম। আর এটা রেখে দিলাম, তো দেখো নাড়াচাড়া দিয়ে তারপর নিচ্ছি।
তারপরে একটু লবণ দিয়ে নিলাম, আর লবণ তো লাগবে, এটা জাস্ট লবণ না দিলে ভালো লাগবে না। তা লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যেন শাকটা ভাজা হয়। আর শাক দেখবা ভাজা না হলে কিন্তু যে কোনো শাক পিঠালই করো আর ভাজি করো টেস্টি হয় না। আর দেখো কি সুন্দর হয়ে গেছে শাকগুলো, ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এই দেখো আমার চিংড়ি মাছ, এইটুক চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি। এই চিংড়ি মাছটা এই শাকের মধ্যে দিয়ে নাড়াচাড়া দেব। তারপরে আমি এই দেখো এই আতপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি কতটা। এই গুঁড়িটা না দিলে কিন্তু ওই শাক পিঠালো আঠা আঠা ভাব হয় না, জল জল ভাব হয়ে যায় না দিলে। তার জন্য একটু আতপ চালের গুঁড়ি দিব। এই যে নিয়ে নিয়েছি, আর এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি। তারপরে জল নিয়ে নিয়েছি, জল দিয়ে ভালো করে এটা মেখে নেব যেন ভালো হয়। আর কি বলবো তোমাদের কাছে, আর এই শাক যে এত ভালোবাসে কুনাল তার বলার মতন না। সবাই ভালোবাসে কম বেশি, কিন্তু আমার তো ফার্স্ট মানে শীতের দিন বলতেই যে শাক, সবারই শাক ভালো লাগে, তো শাকটাই আমার ভালো স্পেশাল। এই যে এখন চিংড়ি মাছটা দিয়ে দেবো। তার সাথে ভালো করে মিক্স করে নিই। এখন দিয়ে দেবো যে আতপ চাল গোলানো জলটা। এই দেখো কি সুন্দর হয়ে গেল। সামান্য একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম সেন্ট আসার জন্য, জিরের গুঁড়ো দেওয়া। হয়ে গেছে, নামিয়ে নেব। একটু আদা বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিক্স করে নেব। এটার সাথে মিক্স করে নিতে হবে, খেতে খুব টেস্টি লাগে। মিক্স করা হয়ে গেল। খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে দেখা করবো। কালারটা সুন্দর আছে। 250-300 টাকা নিচ্ছে। কত নিচে ওই বলতে আর ওই গেছিল কত নিচে? কত নিচে? 300। তাহলে কি বলবি আজ কি করলে? হ্যাপি ক্রিসমাস ডে। হ্যাপি ক্রিসমাস ডে। বল। হ্যাপি ক্রিসমাস ডে আজকে না। আর বর্দা ভাই কি খাওয়ালো? ওটা বলে না বল বল। রোল খাওয়াইছে। আর কি? আর হ্যাঁ চিকেন কেউ তো খাওয়াইছে বিড়ি। বললো। হ্যাঁ বললো না বর্দা ভাই যে কেক খাচ্ছে, ম্যাগি খাচ্ছে। কেক আর ম্যাগি তোর জামাইবাবু কি আইনে দিছে, খাইছি ওখানে বন্দি ভাইয়ের বাড়ি। ও কেক এনে দিছিল জামাইবাবু? না ও কেক আমি নিয়েছিলাম। তাহলে আমি কেক নিয়েছি একটা। ও ওটাই কেক খাইছে, ও নিয়ে গেছিল আর কি ওর ভাগ্নের জন্য। আচ্ছা দে না এটা খেলা এ খেতে হয়। হ্যাপি ক্রিসমাস ডে। দাদাকে দিয়ে
টাটা দিয়ে দাও, আজকের মতো ব্লগ এখানে থাক।